আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমিও ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগতম আমাদের এক্সপ্লেনেশন ওয়ার্ল্ড চ্যানেলটিতে। বন্ধু তো আমাদের সবার জীবনে রয়েছে এবং তাদের মধ্যে কিছু বন্ধু আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে যায়। ধরো তোমার খুব কাছের একটি বন্ধু তোমাকে একটি বক্স উপহার দেয় এবং তারপর থেকেই তোমার জীবন একদম পুরোপুরি বদলে যায় এবং সেই বক্সটির জন্যই তুমি ভয়ঙ্কর সব কিছুর সম্মুখীন হতে থাকো। তাহলে কেমন হবে? আজকের এক্সপ্লেনেশনটি এমনই একটি গল্প নিয়ে। আজকে আমি তোমাদের জন্য একটি হরর শর্ট ফিল্মের এক্সপ্লেনেশন নিয়ে এসেছি, যার নাম আদার সাইড অফ দ্য বক্স। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশনটি। গল্পের শুরুতে আমরা হ্যাপি একটি কাপলকে দেখতে পাই, যেখানে ছেলেটির নাম বেন এবং মেয়েটি হলো রেচেল। আজকে তাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, যার কারণে তারা নিজেরাই আজকে রান্না করে তাদের বাড়িতে তাদের ম্যারেজ অ্যানিভার্সারিটি উদযাপন করবে। কিন্তু ঠিক তখনই তাদের দরজায় কেউ নক করে এবং বেন দেখতে পায় শন এসেছে। এই লোকটি হচ্ছে শন। রেচেল শনের কথা শুনে কিছুটা বিরক্ত হয়ে যায় এবং সে বেনকে বলে সে তার সাথে দেখা করতে চায় না। এর থেকে আমরা বুঝতে পারি রেচেল শনকে আগে থেকেই চেনে। তাদের মধ্যে হয়তো আগে কোনো ঝামেলা হয়েছিল, যার জন্য সে তার সাথে দেখা করতে চায় না, কিন্তু গল্পে কোথাও এই ব্যাপারে কিছু উল্লেখ করা হয়নি। বেন দরজা খুলে শনকে ভেতরে আসতে বলে। আমরা দেখতে পাই শনের হাতে একটি বক্স রয়েছে, যেটা সে বেনকে গিফট দিতে এসেছে। আমরা তার ফেসের দিকে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবো যে তার ফেসে একটি ভয়ের ছাপ রয়েছে। সে বেনকে বলে সে তার মায়ের কাছ থেকে তার বাড়ির অ্যাড্রেসটি নিয়েছে এবং সে তাকে রেচেলের কথাও জিজ্ঞেস করে সে বাড়িতে আছে কিনা। বেন এখানে মিথ্যা কথা বলে। সে বলে রেচেল বাড়িতে নেই, সে কিছু কাজে তার বাবা মায়ের বাড়িতে গিয়েছে। এটা শুনে শন কিছুটা খুশি হয়ে যায়। এবার সে সেই বক্সটি বেনকে দেয় এবং সেটি তার সামনেই খুলতে বলে। বেন দেখতে পায় বক্সের সাথে একটি লেটারও রয়েছে, কিন্তু শন তাকে শুধু বক্সটি খুলতে বলে এবং বলে আমি যাওয়ার পর তুমি লেটারটি পড়বে। বেন বক্সটি খোলে, কিন্তু সেখানে কিছুই ছিল না। বক্সটির ভেতরটা ছিল খুব কালো এবং অন্ধকারাচ্ছন্ন। সে শনকে কিছু বলতেই যাবে, কিন্তু ঠিক তখনই শন সেখান থেকে তাড়াহুড়ো করে বের হয়ে যায়। এমনটা দেখে বেন কিছুটা ঘাবড়ে যায়। তখনই সেখানে রেচেল চলে আসে এবং সেও বক্সটি দেখে কিছুটা অবাক হয়। বেন একটি লাইট দিয়ে বক্সটির ভেতরে কি আছে তা দেখার চেষ্টা করে, কিন্তু সে কিছুই দেখতে পায় না। এরপর সে ড্রয়ার থেকে একটি পেন্সিল বের করে বক্সটির মধ্যে ফেলে দেয়, কিন্তু অবাক করার বিষয় হলো সেই পেন্সিলটি বক্সের মধ্যে হারিয়ে যায়। এবার সে বক্সের মধ্যে হাত দিয়ে দেখতে চায় ভেতরে কী রয়েছে, কিন্তু রেচেল তাকে এমনটা করতে বাধা দেয়। তারা দুজনেই অবাক দৃষ্টিতে বক্সটির দিকে তাকিয়ে থাকে। বেনের তখনই মনে পড়ে যে বক্সের সাথে একটি লেটারও ছিল। রেচেল লেটারটি পড়ে। সেখানে লেখা ছিল বেন, আমি আগের সব কিছু এবং এখনকার সব কিছুর জন্য দুঃখিত। এটি আমাকে কাউকে না কাউকে দিতেই হতো, তাই এটা আমি তোমাকে দিচ্ছি। আমি সব কিছু জানি না, তবে এতটুক জানি এটার দিকে তাকিয়ে থাকলে এটা নড়তে পারবে না। তুমি যাই কিছু করো না কেন বক্সটি থেকে চোখ সরাবে না। ও চায় না ওর থেকে তুমি চোখ সরিয়ে নাও। রেচেল এটা পড়তে পড়তে বেন লক্ষ্য করে তার পায়ের কাছে কিছু একটা গড়িয়ে এসেছে। সে নিচে তাকিয়ে দেখতে পায় একটু আগে যে পেন্সিলটি সে বক্সে ফেলেছিল সেটা তার পায়ের কাছে পড়ে রয়েছে। বেন এবং রেচেল সাথে সাথে বক্সটির দিকে তাকায়। এবার তারা দুজনে ভয়ে আটকে ওঠে। তারা দেখতে পায় বক্সটি থেকে একটি জীবন্ত মানুষের মাথা বের হয়ে এসেছে এবং লোকটি একভাবে তাদের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এটা দেখে বেন সাথে সাথে শনকে কল করে, কিন্তু সে কল রিসিভ করে না। তাই বেন তাকে একটি ভয়েস মেল দিয়ে রাখে, যাতে সে যত দ্রুত সম্ভব তাকে কল ব্যাক করে। তারা এতক্ষণ যা কথা বলছিল, অদ্ভুতভাবে সেই বক্স থেকে সেই সব কথা তাদের ভয়েসেই আবার রিপিট ব্যাক হচ্ছে। এটা দেখে তারা দুজনে আরও বেশি ঘাবড়ে যায়। এর ফলে বেন সেখান থেকে বের হয়ে যেতে চায়, কিন্তু সে দেখতে পায় রেচেল এক দৃষ্টিতে বক্সটির দিকে তাকিয়ে রয়েছে। রেচেল তখন বলে আমরা এখান থেকে যেতে পারবো না। লেটারে কি লেখা ছিল? যতক্ষণ বক্সের দিকে তাকিয়ে থাকবে এটা কিছুই করতে পারবে না। বেন তখন বলে আর আমরা যদি এমনটা না করি তাহলে? তখন রেচেল বলে এটাই আমাদের জানতে হবে। তারা দুজন মিলে একটি প্ল্যান করে। তারা কিছু সময় বক্স থেকে চোখ সরিয়ে দেখবে কি হয়, এবং তারা ঠিক এমনটাই করে। এবং তারা যখন আবার বক্সটির দিকে তাকায়, তারা দেখতে পায় এবার লোকটির হাতের আঙ্গুলগুলো বক্স থেকে বের হয়ে এসেছে। এমনটা দেখে রেচেল সেই লোকটির উপর চিৎকার করে বলতে থাকে তুমি আমাদের থেকে কি চাও, কেন এমন করছো আমাদের সাথে? তখনই সেই বক্স থেকে শনের ভয়েসে কেউ বলে ওঠে শুধু বেন, ওকে এই বাড়ি থেকে বের হতে দিও না। এ কথা শুনে বেনের মেজাজ অনেক খারাপ হয়ে যায় এবং সে বলে আমি যে করেই হোক শনকে খুঁজে বের করবো, সে কেন করলো আমার সাথে এমনটা। তখন সে টেবিলের একটি চেয়ার টান দিয়ে বের করে আনে এবং রেচেলের দিকে তাকিয়ে বলে আমাদের মধ্যে কেউ একজনকে এই লোকটির উপর নজর রাখতে হবে। এটি শুনে রেচেল বুঝে যায় বেন তাকে লোকটির উপর নজর রাখতে বলছে, কিন্তু সে এমন ভয়ঙ্কর কাজ করতে মোটেও রাজি না।
কিন্তু বেনের ইনসিস্ট করাতে সে কাজটি করতে রাজি হয়ে যায়। তখন বেন রেচালকে সেই লোকটির সামনে বসিয়ে কিচেন থেকে একটি চাকু এনে রেচালের হাতে দেয়। রেচাল তখন একটু রাগ করে তাকে বলে, এখানে তোমার থাকার কথা, আমার না, তুমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবে। বেন রেচালের মাথায় একটি চুমু দিয়ে বলে, তুমি ভয় পেও না, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসব। এই বলে সে সেখান থেকে তার গাড়ি নিয়ে বের হয়ে যায় শনের খোঁজে। বেন বারবার শনকে কল দিচ্ছিল, কিন্তু সে কলটা রিসিভ করছিল না। হঠাৎ সে কলটা রিসিভ করে ওঠে। সাথে সাথে বেন বলে ওঠে, শন, তুমি আমার কল রিসিভ করছিলে না কেন? তুমি আমাদেরকে এটা কি দিয়েছো এবং তুমি আমাকে সে বাড়ি থেকে বের হতে বারণ করেছো কেন? এসব কথা শুনে শন বলে, আমাদেরকে মানে তোমার সাথে আর কে ছিল তখন? বেন সত্যিটা তাকে বলে দেয় যে রেচালও তার সাথে তখন তার বাড়িতে ছিল এবং আমি তাকে বক্সটার সামনে বসিয়ে এসেছি। এসব কথা শুনে শন বেনের উপর চিৎকার করে বলতে থাকে, আমি বক্সটা তোমাকে দিয়েছিলাম, সেটি তোমার দায়িত্ব ছিল, আর এখন তুমি সেখানে ফিরে যেও না। কথা শেষ করার আগেই বেন তার ফোনটি কেটে দেয় এবং সে এবার তার ভুল বুঝতে পারে। সে কি বড় ধরনের ভুল করেছে সেখানে রেচালকে রেখে এসে। সে সাথে সাথে বাড়িতে ফিরে যায়। বাড়ি ফিরে সে দেখতে পায় সেখানে ইলেকট্রিসিটি নেই। ভেতরে ঢুকে সে রেচালকে খুঁজতে থাকে, কিন্তু সে রেচাল এবং বক্স কোনোটাকেই দেখতে পায় না। সে রেচালকে যে চাকুটা দিয়েছিল সেটা ফ্লোরে পড়ে আছে এবং তার আশেপাশে অনেক পানি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সে তাকে খুঁজতে খুঁজতে বেসমেন্টের দিকে চলে আসে এবং সে সেখান থেকে রেচালের কথা শুনতে পায়। আসলে বেসমেন্টে একটা আলাদা রুম ছিল। সে রেচালকে খুঁজতে নিচে গেলে সে তাকে খুঁজে পায় না, কিন্তু ওয়াশরুমে যাওয়ার সাথে সাথে তার আত্মা কেঁপে ওঠে। সেখানে সে সেই বক্সের লোকটিকে দেখতে পায়। সে দৌড়ে সেখান থেকে উপরে চলে আসতে চায়, কিন্তু শিরের উপরে অনেকগুলো মানুষের কালো ছায়া দাঁড়িয়েছিল, যারা হয়তো এই লোকটিরই আগের শিকার। এবার সে ওয়াশরুমে থাকা সেই লোকটির দিকে তাকাতেই সেই দূরে থাকা কালো ছায়াগুলো তার কাছে চলে আসতে থাকে এবং সেই ওয়াশরুমে থাকা লোকটি লাইটটি অফ করে দিতেই স্ক্রিন ব্ল্যাক আউট হয়ে যায় এবং এ থেকে আমরা বুঝতে পারি বেনও হয়তো সেই লোকটির শিকারে পরিণত হয়েছে এবং এরই মধ্যে দিয়ে এই গল্পটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, তোমরা যদি এমনই আরও মুভি, ওয়েব সিরিজ বা শর্ট ফিল্মের এক্সপ্লেনেশন দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটির নাম লিখে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে এবং তোমরা যদি চাও তাহলে আমাদের এক্সপ্লেনেশন ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একটি সদস্য হয়ে যেতে পারো। ধন্যবাদ।